নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনি কি বিদেশে সেটেল হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, কিংবা বহু চেষ্টা করেও আপনার আশা পূরণ হচ্ছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ বর্তমানে বিদেশে বসবাসের আকাঙ্ক্ষা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং অনেকেই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুঝে নিতে চায় যে গ্রহ নক্ষত্র অনুযায়ী আদৌ তার জীবনে এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি আসবে কিনা বা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে কিনা। তাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে জন্মকুণ্ডলিতে কোন কোন বিষয়গুলি থাকলে তবেই বিদেশ যাত্রা হবে বা বিদেশে সেটেলমেন্ট হবে, কিংবা উচ্চ বিদ্যার জন্য আপনি বিদেশে যাবেন। এক এক করে আমরা আসুন জেনে নিই। প্রথম যে বিষয়টি আলোচনা করব তা হলো নবম ঘর বা নবম ভাব। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নবম ভাব থেকে আমরা দীর্ঘ দূরত্বের ভ্রমণকে বা যাত্রাকে নির্দেশ করি। সেই সাথে উচ্চ শিক্ষা, বিদেশে বসবাসের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ এই গৃহ। তাই নবম গৃহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জ্যোতিষশাস্ত্রে একে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই যদি কোনোভাবে শুক্র, বৃহস্পতি বা বুধের মতন গ্রহ নবম ভাবের সঙ্গে সংযোগ স্থাপন করে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় যে গৃহের কথা বলবো বা ভাবের কথা বলবো তা হলো দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হলো বিদেশের যাত্রার ভাব, বিদেশে বসবাস করার ভাব, ঘর থেকে দূরে স্থানান্তরিত হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। তাই শুভ দ্বাদশ ভাবই কিন্তু আপনাকে বিদেশে নিয়ে যেতে পারে। যদি দ্বাদশ ভাবে বৃহস্পতি, শুক্র বা চন্দ্রের মতন গ্রহগুলো অবস্থান করে তাহলে বিদেশে বসবাসের জন্য বিশেষ সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। তবে শনি বা রাহুর মতো পাপী গ্রহ যদি দ্বাদশ ভাবে অবস্থান করে বিদেশে বসবাস হলেও কিছু চ্যালেঞ্জ আপনার সামনে চলে আসতে পারে। তৃতীয় যে ভাবের কথা বলবো তা হলো আপনার গৃহ সুখ বা গৃহ ভাব, তা হলো চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকে আপনার গৃহ মানসিক সুস্থতার বিশেষ প্রতিফলন পাওয়া যায়, কারণ এই গৃহের প্রতিনিধি করে থাকে। এই গৃহ যদি অশুভ হয় বা শনি বা মঙ্গলের মতন গ্রহ যদি এখানে প্রভাব তৈরি করে তাহলে ঘর থেকে দূরে যাওয়ার ইচ্ছা তৈরি হতে পারে আপনার। অর্থাৎ কোনোভাবে যদি চতুর্থ ভাব পীড়িত হয় তাহলে নিজের জন্মভূমি ছেড়ে বা নিজের গৃহ ছেড়ে দূরে বা বিদেশে যাওয়ার মানসিকতা তৈরি হবে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো রাহু এবং কেতু, যা আপনার উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে। বিদেশ যাত্রার জন্য বা বিদেশে বসবাসের জন্য বড় প্রভাব ফেলতে পারে রাহু এবং কেতু। রাহু বিদেশ সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। রাহু যদি তৃতীয়, নবম বা দ্বাদশ ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে বিদেশে বসবাসের বিশেষ সুযোগ আপনার সামনে চলে আসতে পারে। শুভ অবস্থায় কেতু যখন আপনার জন্মকুণ্ডলিতে তৃতীয়, নবম এবং দ্বাদশের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে সেক্ষেত্রে আপনার আধ্যাত্মিক বা পেশাগত বিকাশের জন্য আপনি বিদেশে যেতে পারেন। পঞ্চম যে বিষয়ের কথা বলবো তা হলো গ্রহের দশা কতটা প্রভাব ফেলতে পারে আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দশা এবং মহাদশাই কিন্তু আপনাকে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করে দেবে। তাই একজন ব্যক্তির জীবনে যা ঘটবে তা কিন্তু মহাদশা, দশা এবং অন্তর্দশার উপরে নির্ভর করে। বৃহস্পতি, শুক্র বা বুধের দশাতে নবম বা দ্বাদশের সঙ্গে কোনোভাবে সম্পর্কযুক্ত হবে বিদেশে বসবাসের জন্য বিশেষ সুযোগ আপনার সামনে চলে আসতে পারে। বৃহস্পতির দশায় বিশেষত বিদেশে উচ্চ বিদ্যার জন্য আপনি যাত্রা করতে পারেন। ষষ্ঠ যে বিষয় তা হলো শিক্ষা এবং কর্মের জন্য কোন গ্রহ আপনাকে বিদেশে নিয়ে যেতে পারে। আগেই বলেছি যে শিক্ষার জন্য বা উচ্চ বিদ্যার জন্য যেমন বৃহস্পতি, ঠিক তেমন ভাবে বুধ যোগাযোগ বা শিক্ষা বা বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। তাই বিদেশে পড়াশোনা বা পেশাগত কারণে আপনি যদি যেতে চান সেক্ষেত্রে জন্মকুণ্ডলিতে বুধ এবং শুক্রের সম্বন্ধ তৈরি হতে হবে, কারণ শুক্র হলো বিলাসিতা, আরাম এবং সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে থাকে। তাই শুভ শুক্র বিদেশে বসবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জন্মকুণ্ডলিতে শুক্র শুভ আছে কিনা সেটি আপনাকে দেখতে হবে। আর সেজন্য জন্মকুণ্ডলীকে বিশেষত নবম এবং দ্বাদশ ভাবকে শক্তিশালী করতে হবে। দেবগুরু বৃহস্পতি, বুধ এবং শুক্রকে বলবান করতে হবে, যাতে বিদেশে আপনি তো গেলেন এবং সেখানে গিয়ে ভালোভাবে আপনি যাতে থাকতে পারেন।
কারণ এরাই আপনাকে বিদেশে বসবাসের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। রাহু এবং কেতুকে শুভ করতে হবে, রাহু কেতুর বীজ মন্ত্র জপ করতে হবে, কারণ বিদেশ যাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে কিন্তু রাহু এবং কেতু। এছাড়া ভগবান বিষ্ণু, শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করা অত্যন্ত জরুরি। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে আপনার সম্পূর্ণ কুণ্ডলী বিশ্লেষণ করে তবেই নেওয়া উচিত। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।